জয়গুরু। পরম দয়ালে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। ভোর ৩টের সময় যদি ঘুম ভেঙে যায়, ভোর ৩টের সময় যদি উঠি, তাহলে কি ইষ্টভীতি সে সময় করা উচিত নাকি অনুচিত? বা ভোরে উষাকালে উঠে ইষ্টভীতি করার সময় শৌচাদি করা কি উচিত নাকি অনুচিত? কি বললেন পরম দয়াল ঠাকুর? আসুন সঠিক বিধানটি জেনে নিচ্ছি। আলোচনা প্রসঙ্গ থেকে নেওয়া এটি। কালী ষষ্ঠী মা শ্রী ঠাকুর করে আমাকে ধরে নেবে, আপনি থাকতে বললেন। আচ্ছা, শ্রী ঠাকুর রহস্য করে কালীষষ্ঠী মাকে বলছেন, শুনেছিস কালীষষ্ঠী, মঙ্গল গ্রহ থেকে লোক আসছে পৃথিবীতে, এবার আর কোনো ভাবনা নেই, তোর চালান দিয়ে দিবি মঙ্গল গ্রহে, অবশ্য দেখিস তোকে ধরে টরে নিয়ে যায় না যেন। তখন কালীষষ্ঠী মা বললেন, আমাকে ধরে নেবে আপনি থাকতি, ওরা আসতিছে আপনাকে দেখতে, আপনি যেখানে থাকবেন সেখানে সকলে আসবি। কেষ্টদা, কথার মধ্যে কি নাম হয়? শ্রী ঠাকুর, কথার মধ্যে নাম হয় এই রকম ভাবে যে কথাটা যখন যখন বন্ধ হয় তখনই টের পাওয়া যায় যে নামটা চলছে। কেষ্টদা, কথার মধ্যে ধ্যান তো হয়। শ্রী ঠাকুর, ধ্যান হয় খুব নিবিষ্ট হয়ে কথা চলে। কেষ্টদা, ধরুন আমি রাত ৩টে উঠলাম, তখনই কি ইষ্টভীতি করব? শাস্ত্রে তো বলে ওই সময় কৃত্য পূর্বদিনের কৃত্য বলে গণ্য হবে, ওই সময় করব না সকালে করতে হবে। শ্রী ঠাকুর, যার যেমন সুবিধা। কেষ্টদা, প্রশস্ত কোন সময়? শ্রী ঠাকুর, উষাকালে, ইষ্টভীতির মধ্য দিয়ে ঠিক ঠিক অগ্নিহোত্র হয়। তাহলে ঠাকুর বলে দিলেন যে উষাকালেই হচ্ছে প্রকৃষ্ট সময়, হচ্ছে উষাকালে করা। আর এই ইষ্টভীতি ঠাকুর এখানেও বললেন যে ইষ্টভীতি হচ্ছে সঠিক, মানে একদম ঠিক ঠিক অগ্নিহোত্র করার যা নিয়ম, তাই এই ইষ্টভীতির মধ্য দিয়ে ঠিক ঠিক কিন্তু পালন করা হয়। এখন এখানে বলছে শাস্ত্রে আছে রাত ৩টের সময় হচ্ছে পূর্বদিনে কৃত্য বলে গণনা করা হয়, তাহলে ৩টের পরে আমরা ইষ্টভীতি করতে পারবো, ৩টের আগে নয়। ৩টের সময় না, ৩টে একটু পার হয়ে গেলে আমাদের মনে হয় এটা পরে আমার যেটা মনে হচ্ছে ইষ্টভীতিটা তার কিছুক্ষণ পরে, কারণ 3টের সময় যদি উঠি আমার নাম ধ্যান করতে হবে, নাম ধ্যান করেই তো আমরা ইষ্টভীতিটা করবো, ততক্ষণে অনেকটা সময় হয়ে যাবে, উষাকাল চলে আসবে। তাহলে কারণ ঠাকুর বলেই দিলেন যে প্রশস্ত কোন সময়, তাহলে শ্রী ঠাকুর বললেন উষাকালে, তাহলে সঠিক সময় হচ্ছে উষাকালে, ইষ্টভীতির মধ্য দিয়ে ঠিক ঠিক অগ্নিহোত্র হয়। সুরেন্দা, অনেকে দেখা যায় এমন করে, চা এসে গেছে তাড়াতাড়ি পয়সাটা মাথায় ঠেকিয়ে রেখে ইষ্টভীতি করে চা খায়, তা কি ভালো? ঠাকুর বলেন না করার থেকে ভালো। যারা একদমই করতে চান না তাদের ওই নিয়ম রক্ষা করার জন্য তবুও ভালো, ঠাকুর কখনো না করে, তবুও যেন লেগে থাকে, ওইভাবে করতে করতেই হয়তো একদিন সে ঠিক ঠিক কষে কষে ইষ্টভীতি করবেন। ঠাকুর যে বলেছেন না, যে কষে কষে ইষ্টভীতি করে তার অমঙ্গল কখনো হতে পারে না। ঠিক তেমনি যে যদি কেউ ওই শুধু পয়সাটা মাথায় ঠেকিয়ে কোনোভাবে করে রাখে, তবু না করার থেকে তো ভালো, তবুও তো করলেন, ওই করতে করতে একদিন হয়তো হয়ে যাবে। শরৎ হালদারদা বললেন, উষায় ইষ্টভীতি কথা বলছেন, তখন তো শৌচাদি সমাপ্ত হয় না সবার, কারণ ওই উষাকালে সবার শৌচাদি, কারো হয়তো শৌচাদি করার সে সময় তাদের কোনো ভাব আসে না, পেয়ে থাকে না, তাহলে তারা কি করবে? ওই সময়টা তো শৌচাদি সম্পন্ন করা যায় না সেই উষাকালে সকলের। শ্রী ঠাকুর তখন বললেন, তখনকার মতো বিহিত শৌচাদি করে নিতে হয়, তখনকার মতো যেটা বিহিত শৌচাদি সেটা করে নিতে হয়। যেমন হয়তো কাপড়টা ছাড়লেন, চোখে মুখে জল দিয়ে দিলেন, তাহলে যারা উষাকালে উঠে শৌচাদি যাদের না পেয়ে থাকে, তখন তো তারা শৌচাদি করা হচ্ছে না, তাহলে ঠাকুর সে সময় কিভাবে আমাদের মানে যথা সময়ের যে শৌচাদি, মানে উষাকালের যে শৌচাদি করাটা সেটা করতে হবে। সেটা কি, বাসি কাপড়টা আমরা ছেড়ে নিলাম, একটু চোখে মুখে জল দিয়ে এসে আমরা ঠাকুর প্রণাম করে নাম ধ্যানে বসে গেলাম, নাম ধ্যান করে শতনুজ্ঞা পাঠ করে ইষ্টভীতি করে আমরা উঠে গেলাম, তারপর আমরা প্রার্থনা করলাম, তারপর প্রার্থনার পরে আমরা কিন্তু সেই
থানকুনি জল খেয়ে তারপর আমরা শৌচাদি করতে পারি। ঠাকুর পরিষ্কার এখানে বলে দিলেন যে তখনকার মতো বিহিত শৌচাদি করে নিতে হয়, যেমন হয়তো কাপড়টা ছাড়লেন, চোখে মুখে জল দিয়ে এলেন। শ্রী ঠাকুর একটা চেয়ারে হেলান দিয়ে আরেকটা চেয়ারে পাটি ছড়িয়ে দিয়ে বসে আছেন, সরোজিনী মা পা টিপে দিচ্ছেন। তাহলে দেখুন ঠাকুর সব কিছুই কিন্তু আমাদের সুন্দর করে বলে দিয়ে গেছেন। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে সকালে উঠে কি আমাদের শৌচাদি করব নাকি করব না। ঠাকুর তার বিহিত বিধান দিলেন যে সেই সময়ের বিহিত বিধান, কাপড় ছেড়ে একটু চোখে মুখে জল দিয়ে এসে যেন আমরা বসে পড়ি। আর প্রশস্ত ইষ্টভীতির সঠিক সময়, প্রশস্ত সময়ই হচ্ছে উষাকাল। আর এই ইষ্টভীতি হচ্ছে অগ্নিহোত্র। ইষ্টভীতির মধ্য দিয়ে ঠিক ঠিক অগ্নিহোত্র হয়। তাই এই ঠিক ঠিকভাবে যেন আমরা কোষে ইষ্টভীতিটা সকলেই করি। জয়।